আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বেশ কিছুদিন কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করছিলাম না। তো কথা দিয়েছিলাম যে এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। কেননা আমি যখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, বিভিন্ন মাইক্রো স্টক সম্পর্কে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। বা কিভাবে আপনারা খুব সহজেই ফ্রি এআই ব্যবহার করে প্যাসিভ ইনকাম করতে পারেন, সে সম্পর্কে কিন্তু এখানে অলরেডি আমার ৭২ টা ভিডিও আপলোড করা আছে। আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো দেখে কোন মার্কেট প্লেসে কাজ করা যায় বা কি ভাবে কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। ওকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিন্তু বর্তমানে Shutterstock-এ ফাইল অ্যাপ্রুভ করাতে পারছি না। আমি যদি আমার একটা অ্যাকাউন্টে ঢুকি, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি যদি এখান থেকে আমার Shutterstock অ্যাকাউন্টে ঢুকি, Shutterstock, তো যারা বলে এআই দিয়ে ফাইল অ্যাপ্রুভ হয় না বা রিজেক্ট করে দিচ্ছে, কেন রিজেক্ট করতেছে আজকে আমি ফাইল আপলোড করে আ দেখিয়ে দেব। আশা করছি আপনাদের একটা ফাইলও আর রিজেক্ট হবে না। তো সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে আশা করছি অনেক কিছুই জানতে পারবেন। তো এখানে দেখেন এটা কিন্তু আমার দ্বিতীয় একটা অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাকাউন্ট। আপনাদেরকে ফ্রি Shutterstock-এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিও কিন্তু একটা দেখেছিলাম, সেই অ্যাকাউন্টটা এখানে। তো এখানে দেখেন আমার ৬৪ টা ফাইল অ্যাপ্রুভ আছে এবং কিছু ফাইল রিজেক্ট আছে। তো আমি যদি রিসেন্টলি রিভিউতে ক্লিক করি, এখানে দেখেন অ্যাপ্রুভ কত ফাইল। এগুলো কিন্তু সব এআই দিয়ে করা। এই দেখেন এগুলো কিন্তু এআই দিয়ে করা। এটা রিজেক্ট করছে এআই কনটেন্ট ধরে। কিন্তু এইগুলো আবার অ্যাপ্রুভ করছে। তো এখানে কি সমস্যা বা কেন রিজেক্ট করলো আমি সেটাই বলে দিচ্ছি এখন। আমাদের এই ফাইলটাতে এইগুলো আর এইগুলো একসাথে আপলোড করেছিলাম। যেকোনো একটাতে একটু প্রবলেম আছে। এর জন্য রিজেক্ট করছে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখছি, ১০ টার উপরে ফাইল আপলোড দিলেই ওরা একদিন মাঝখানে পেন্ডিং এ রেখে পরের দিন রিজেক্ট করে দেয়। তো আপনারা এক্ষেত্রে কি করবেন? সর্বোচ্চ ১০ টা অথবা ৮ থেকে ৯ টা ফাইল আপনারা প্রতিদিন আপলোড করবেন। ধরেন আজকে আপনি ৮ টা ফাইল আপলোড দিলেন, ইনশাআল্লাহ কালকের মধ্যেই আপনার ফাইলগুলো হয় অ্যাপ্রুভ করবে, না রিজেক্ট করবে। যদি কোয়ালিটি সম্পন্ন হয়, তো তাহলে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। তো এইগুলো আমি কালকে রাত্রে আপলোড করেছি, আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে ফাইল তৈরি করে দেখিয়ে দেই আপনারা কিভাবে ফাইলগুলো তৈরি করবেন কোয়ালিটি মেইনটেইন করে। তো আমি আইডিওগ্রামে গেলাম, সরি, ইলাস্ট্রেটর ওপেন করলাম। তো এখন দেখেন আমি কিছু কফি মগ নিয়ে রেখেছি বা কাপ। এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন। কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই। ম্যানুয়ালি যেরকম ডিজাইন করলে আপনার ডিজাইনটা যেরকম কোয়ালিটি সম্পন্ন হবে, আমার কিন্তু প্রত্যেকটা ফাইল এআই দিয়ে করা এবং দেখেন কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটা কত হাই কোয়ালিটি। তো সবগুলাই কিন্তু একদম ক্লিন ডিজাইন। আপনারা যখন Shutterstock-এ ফাইল আপলোড করবেন, আরেকটা আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দেই। আপনারা যখন Shutterstock-এ ফাইল আপলোড করবেন, তখন একটা জিনিস মেইনটেইন করে নিবেন। ধরেন আমি এখানে কফি মগ আমি আজকে ডিজাইনটা করলাম। তো আপনারা এখানে কি করবেন? Shutterstock লিখে Shutterstock-এর ওয়েবসাইটে চলে যাবেন। তো Shutterstock-এর ওয়েবসাইটে গিয়ে এখানে আপনি যে ডিজাইনটা লিখবেন, মানে যে ডিজাইনটা আপলোড দিবেন, সেই ডিজাইনটা এখানে লিখে দিবেন। কফি, কফি কাপ সিলইটি ভেক্টর বা আইকন যেটাই দেন দিয়ে এন্টার করবেন। তারপরে আপনাদের এখানে দেখেন কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে দেখেন একদম কিন্তু সিম্পল ডিজাইন। এগুলো কিন্তু সব অ্যাপ্রুভাল ডিজাইন। তো আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন, হোক সেটা যেকোনো ডিজাইন, আর আপনি যে মার্কেটে আপলোড করবেন, আপনি সেই মার্কেটে আগে গিয়ে সেই ডিজাইনটা লিখে সার্চ করবেন। তাদের যে অ্যাপ্রুভ ফাইলগুলো বা কি ধরনের ফাইল অ্যাপ্রুভ করেছে, সেই ধরনের ফাইল আপনারা আগে দেখে আইডিয়া নিবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কি ধরনের ডিজাইনটা করতে হবে। এখানে দেখেন একদম কিন্তু সিম্পল ডিজাইন। এটা কিন্তু অ্যাপ্রুভ করছে, তাই না? এটা কিন্তু ২০২০ সালে। এটা কিন্তু একদম বেসিক। তো এখন আমাদের এইসব ডিজাইন এক ক্লিকেই কিন্তু আমরা এআই দিয়ে করতে পারি। তো
আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যে কোনো ডিজাইন যে মার্কেটে আপলোড করবেন, সেই মার্কেটে সেই ডিজাইন লিখে সার্চ করে দিবেন। দেওয়ার পরে অসংখ্য ডিজাইন আপনাকে দেখাবে যে আপনি এই ধরনের ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আপনার ডিজাইনগুলো করতে পারেন। তো আমার ডিজাইন কিন্তু দেখেন এরকমই কিন্তু একদম সিম্পল। তো আমি আইডিয়া ইলাস্ট্রেটরে গেলাম। এখন দেখেন একদম কিন্তু সিম্পল ডিজাইন, তাই না? তো এখন আমি একটা নিউ আর্টবোর্ড নিচ্ছি। ৫,০০০ বাই ৫,০০০ অথবা ৪,০০০ বাই ৪,০০০ নিলেও সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে। কালার মোড অবশ্যই 8GB এবং হাই ৩০০ পিপিআই বা ডিপিআই যেটাই বলেন। এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে রেক্ট্যাঙ্গেল ক্লিক করব। এখানে ক্লিক করে মাউসটা ডাবল ক্লিক করবেন। এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা ৫,০০০ করে দেব। এটাকেও ৫,০০০ দিয়ে ওকে করে দেব। দেন এখন এটাকে আমাদের স্টকটা আছে, স্টকটা আমরা এখান থেকে অফ করে দেব। অফ করার পরে এখান থেকে আমরা সেন্টার করে দেব চতুর্দিক থেকে। তাহলে আমার এটা আর্টবোর্ডের মাঝামাঝি চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে যেকোনো একটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে আনগ্রুপ করে নেই। কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। এখন যে সাদা অংশটা আছে আপনি চাইলে রাখতেও পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন। তো আমি এটাকে মাইনাস ফন্ট করে দিচ্ছি। এটাকেও করে দিলাম। তো এখন কি করব, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তো গ্রুপ করার পরে এখন এটাকে আমরা আবারও অ্যালাইনমেন্ট করে নেই যদি সমস্যা হয়। এখন এইটাকে রেখে দিলাম। এখন আমরা কি করব, দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আর্টবোর্ডে বা ব্যাকগ্রাউন্ডে আরেকটা ক্লিক করব। তাহলে দেখেন এরকম একটা অ্যারো চিহ্ন চতুর্দিকে চলে আসছে। তো এখন আমাদের এই ডিজাইনটা এই আর্টবোর্ডের মাঝখানে রাখতে হবে। তো এর জন্য কি করব, আবারও আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম। তো এখন এটাকে একটু বড় করে দেই। চতুর্দিকে যেন স্পেসটা সমান থাকে সেজন্যই আমরা এই ডিজাইনটা সেভাবে বসিয়ে দেব। ওকে। তো এখন আমাদের সবকিছু কমপ্লিট। এখন আমরা এটাকে আনগ্রুপ করে দেই। এখন আপনারা দেখেন আপনাদের ডিজাইন যদি কোয়ালিটি সম্পন্ন হয় এবং এরকম কোথাও কোনো ঝামেলা নাই, একদম সিম্পল ডিজাইন, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন 100% ডিজাইনটাই অ্যাপ্রুভ হবে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এই ফাইলগুলো আপলোড করব। আর দ্বিতীয় ভিডিওতে আপনাদের দেখাবো যে আমার ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে কিনা। তো এটাকে আমরা এখন ইপিএস 10 এ সেভ করব। তো এখান থেকে আমরা ইপিএস ক্লিক করে দেব। এখন একটা ফোল্ডার দিয়ে দিলাম, এখানে লিখলাম কফি মগ। কফি মগ বা কাপ যেটাই লেখেন, কফি কাপ শিলইটি আইকন ডিজাইন। তো আমি এখানে লিখলাম কফি কাপ শিলইটি আইকন ডিজাইন। দেন আমি 1 দিয়ে সেভ করে দিলাম। যেহেতু আমি ৪-৫টা ফাইল আপলোড করব, এখান থেকে অবশ্যই ইপিএস 10 অথবা ইপিএস 8 এই ২টা দিলেই আপনাদের ডিজাইনটি অ্যাপ্রুভ হবে। এখন আমরা ওকে তে ক্লিক করব। তাহলে আমাদের একটা ফাইল কমপ্লিট। এখন আমি এই ডিজাইনটা ডিলিট করে দিলাম। এখান থেকে আরও একটি ডিজাইন নিয়ে আসি। কন্ট্রোল ভি দিলাম। এটাকে আনগ্রুপ করব, করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। আপনি চাইলে এগুলো হোয়াইট রাখতে পারেন অথবা মাইনাস ফন্ট করে দিতে পারেন। তো কোনো সমস্যা নেই। তো আমি রেখে দিলাম, এটা কোনো সমস্যা হবে না। অথবা আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা, এটা এভাবেই থাক, কোনো সমস্যা নাই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন আমরা অ্যালাইনমেন্ট করব। তো এর জন্য কি করব, এখানে একটা এখানে একটা ক্লিক। এখন এটাকে একটু বড় করে দেব। স্বাভাবিক বড় করব। আপনারা এত বড়ও করবেন না, আবার এরকম ছোটও করবেন না। যাতে চোখের একটা মাপ থাকে যে না পারফেক্ট হয়েছে ডিজাইনটা। তো সেরকম একটা অ্যালাইনমেন্ট করে দেব। এটাকে আমরা চতুর্দিক থেকে মাঝামাঝি রাখবো আর একটু ছোট করি। এআই ফাইল রিজেক্ট করে না আপনার ডিজাইনটা। আমি আবারও বলি, যদি এরকম কোয়ালিটি সম্পন্ন হয়, দেখেন এটাকে দেখে মনে হচ্ছে এআই দিয়ে করা। ম্যানুয়ালি করলে যেমন ক্লিন একদম নিখুঁত হয়, সেই ধরনের ডিজাইন কিন্তু আমার এটাও, তাই না? তো এখন আমি এটাকেও ইপিএস 10 এ সেভ করব। এটাতে ক্লিক করলাম, এটাকে শুধু 2 দিয়ে দিলাম, দেন সেভ। তো আমার কিন্তু 2টা ফাইল কমপ্লিট। তো
আমি এখন ২টা ফাইলই আপলোড করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি এগুলোও আপলোড করব। তো এখন চলে যাব আমাদের Shutterstock-এ। তো Shutterstock-এ আসার পরে এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। এখান থেকে আপলোড। যে ২টা ফাইল আমরা মাত্র সেভ করলাম সেই ২টা এখানে চলে আসছে। এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে তো এখানে দেখেন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হতে, হতে আরেকটু কথা বলি। আমাদের কিন্তু ট্যাগ এবং টাইটেল প্রয়োজন হবে, তাই না? তো এখন ট্যাগ এবং টাইটেলটা আমরা কোত্থেকে নেব? তো সেটা এখন আমরা চলে যাব Shutterstock-এ। তো Shutterstock-এ যে একটা লিখেছিলাম কফি কাপ সিলেক্টিভ ভেক্টর, এটা লেখার পরে যে ডিজাইনটা প্রথমে এসেছে বা আপনার ডিজাইন রিলেটেড যে ডিজাইনটা, তো সেই ডিজাইনে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে, তাই না? তো এখান থেকে আমরা এখানে কপি করে দিলেই আমাদের কিওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। তো এগুলো কপি করে নিলাম। এখানে মাত্র কিছু আছে। আমি পরবর্তীতে অন্য ডিজাইন থেকে আরো কিছু কিওয়ার্ড নেব। তো এখানে দেখেন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে গো টু পোর্টফোলিওতে ক্লিক করে দেব। তো গো টু পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখানে আমরা একটু রিলোড দিলেই আমাদের ডিজাইনটা চলে আসবে। অথবা দেখেন চলে এসেছে। আমাদের ২টা কিন্তু ডিজাইন অলরেডি চলে এসেছে। এখন আমরা কি করব? একটাতে ক্লিক করে দিলে এখানে আপনি যদি ৪-৫ টা ডিজাইন দেন, এরকম টিক মার্ক দিতে হবে না। একটাতে ক্লিক করলেই সিলেক্ট পেজ, এখানে ক্লিক করলেই সব ডিজাইন সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে অ্যাড অল দিয়ে দেব। কিওয়ার্ডগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এন্টার। এখন আমরা অন্য আরেকটি ডিজাইন থেকে আরো কিছু কিওয়ার্ড নিই। যেহেতু ৫০ টি কিওয়ার্ড দিতে পারবো, তো সেক্ষেত্রে আমরা ৫০ টিই দেব। তো এখানে কিছু কিওয়ার্ড আছে। ইন্টারনেট একটু স্লো কাজ করছে। তো এর জন্য একটু সময় নিচ্ছে। তো আশা করছি ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং ফাইল আরেকটিও আপনাদের রিজেক্ট হবে না। তো এটা যেহেতু একটু লোড নিচ্ছে আমি আরেকটায় যাই। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে কিছু কিওয়ার্ড আছে, আমি এগুলো কপি করে নিলাম। এখন এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমাদের দিতে হবে কি ম্যাক্সিমাম ৫০ টা কিওয়ার্ড দিতে হবে। আমাদের অনেক বেশি হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছু কিওয়ার্ড ডিলিট করে দিচ্ছি। ৫০ টার বেশি কিন্তু কিওয়ার্ড নেওয়া যাবে না। এখান থেকে কিছু কপি। এখানে দেখেন সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমাদের ডেসক্রিপশন অর্থাৎ টাইটেল দিতে হবে। তো টাইটেলে কি লিখবো আমরা? আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইন রিলেটেড একটা টাইটেল লিখে দেই। কফি কাপ আইকন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো কফি কাপ আইকন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা আমি টাইটেল বা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্বনিম্ন ৫টা ওয়ার্ড লিখতে হবে, তাছাড়া কিন্তু ফাইল আপলোড করতে পারবো না। এখন আমাদের যে কাজটা করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এই ক্যাটাগরিটা আমরা চাইলেই কিন্তু অন্য ডিজাইন থেকে দেখতে পারি। এখানে সিং সিম্বল বা অ্যাবস্ট্রাক্ট দিছে, আমি আরেকটা ডিজাইনে ক্লিক করি, দেখি তারা কি দিছে। এই এই ডিজাইনটাতে ক্লিক করি। তো এখানে দেখে একটু ইন্টারনেট সমস্যা করতেছে। আচ্ছা, আমরা অন্য আরেকটা ডিজাইনে ক্লিক করি। আপনারা ক্যাটাগরি সিলেক্ট করার আগে আপনাদের Shutterstock বা Adobe Stock যেটাই আপলোড করেন, তো সেখানে গেলে আপনারা দেখেন ক্যাটাগরি তারা কি ক্যাটাগরি দিয়ে আপলোড করেছে সেটা কিন্তু দেখতে পারতেছি। তো এখানে অ্যাবস্ট্রাক্ট এবং ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিছে, আমরা সেটাই দিয়ে দেব। প্রথমে আমরা দেব এটা, আর দ্বিতীয় দেব ফুড অ্যান্ড ড্রিঙ্কস। ফুড ফুড অ্যান্ড ড্রিঙ্কস। এখন আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট। আমরা কি করব? সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমাদের ডিজাইনে যদি কোথাও কোনো
প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু তারা রেড চিহ্ন দিয়ে সিগন্যাল দিয়ে দেবে যে আপনার ডিজাইনে এখানে সমস্যা আছে। তো কোনো সমস্যা নেই। এখন আমরা সাবমিটে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন টু অ্যাসেস্ট হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল। এখানে পেন্ডিংয়ে চলে এসেছে। আশা করছি এই ডিজাইনগুলো সবগুলোই অ্যাপ্রুভ হবে। তো এভাবে আপনি যদি ফাইলগুলো তৈরি করেন, তো আশা করছি আপনার ফাইল একটিও রিজেক্ট হবে না ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করবেন। আর ফাইলগুলো রিজেক্ট হয় শুধুমাত্র কোয়ালিটি খারাপ এ কারণে না, আপনার ক্যাটেগরিতে কোনো ফল্ট যদি ক্যাটেগরি থাকে, ধরেন আপনার ডিজাইনটা ফুডের, এখন আপনি যদি সেখানে ক্যাটেগরি দেন অন্য, তো সেক্ষেত্রে কিন্তু মিলাইতে পারে না। আপনার ডিজাইন আর হচ্ছে হলো ক্যাটেগরি যদি মিলাইতে না পারে, তারা কিন্তু রিজেক্ট করে। আরেকটা কারণ হতে পারে আপনার ক্যাটেগরি না, আমার যদি এখন টাইটেলে যদি সমস্যা থাকে, টাইটেলের সাথে যদি আপনার ডিজাইনের কোনো মিল না পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু তারা রিজেক্ট করে। এবং কিছু কিওয়ার্ড আছে যেগুলো ট্রেডমার্ক থাকে, সেসব কিওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড সাথে সাথে হয়ে যেতে পারে। তো বিভিন্ন কারণেই ফাইলগুলো রিজেক্ট হয়। তো আশা করছি আপনারা আমার এই নিয়মটা ফলো করলে এবং কোয়ালিটিফুল যদি এরকম সিম্পল ডিজাইন আপলোড করেন, তাহলে আশা করছি একটা ফাইলও রিজেক্ট হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন যে, আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাকে উৎসাহিত করবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ সে সকল বিষয়ে কমেন্ট করে জানালে আমি নেক্সটে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।